হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে আমার লাড্ডু গোপাল কৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা ভীষণ ভালো আছো মাধবের আশীর্বাদে। তো আজকে আমি আমার মাধবের রাতের রুটিন, মানে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমি ওকে কী করে ওর সেবা করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। এবার আমার মাধবকে একটু আরতি করে দেব। শুধু মাধব না, আমার ঘরে যারা যারা বিগ্রহ রয়েছে সকলকে আমি একটু আরতি করে নেব, সন্ধ্যা আরতি। তারপরে আমি সবাইকে ভোগ লাগিয়ে দেবো। আমি কিন্তু নিজে হাতে খাইয়ে দিই, আমি প্রতিদিনই তাই করি। আমি যতবারই ভোগ লাগাই মাধবকে কিন্তু আমি নিজে হাতে কিছুটা খাইয়ে দিই। তারপরে মাধবকে খেয়ে নিতে বলবো যে মাধব সোনা তুমি খেয়ে নাও। আর ওর হাত থেকে বাসিটাও সরিয়ে রাখবো, যেহেতু ও নিজে হাতে এবার খাবারটা খেতে পারে। তো এভাবেই যত্ন করি আমি আমার মাধবকে। আমি যতটা পারি আমি সেই ততটা দিয়ে করার চেষ্টা করি। আমি এবার ওর হাত থেকে ওর বাসিটা সরিয়ে রাখবো, রেখে ওর খাবারটাকে খেতে বলবো, কারণ হাতে বাসি থাকলে ওর খেতে অসুবিধা হয়ে যাবে। এবার আমি একটু প্রদীপ দেখিয়ে দেব, দেখিয়ে আমি ঘর থেকে চলে যাব। কিছুক্ষণ পরে এসে আমি ভোগটা টেনে নেব। আজ যারা যারা একাদশী শৃঙ্গারটা দেখোনি আর মাধবের, তারা দেখে আসতে পারো, ভিডিওটা দেওয়া আছে। তো দেখো, এবার আমি শয়নে দিতে যাব। শয়নে দেওয়ার আগে আমি ওকে ওর যা যাকে পরিয়েছিলাম এগুলো খুলে নেব, নিয়ে রাতের ড্রেস ওকে আমি পরিয়ে দেবো। আর ওর একটু হাত পাগুলো মুছে দেবো, যদি চন্দন লাগানো থাকে সেগুলো একটু পরিষ্কার করে নেব। দেখো, আমরা যখন রাতে ঘুমোতে যাই বা আমাদের বাচ্চারা যখন ঘুমোতে যায় তখন কিন্তু আমরাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাই। তাই মাধবকেও আমি সেটাই করার চেষ্টা করি, যে ওকে একটু যখন ওকে আমি শয়নে দেবো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু হাত পাগুলোকে টিপে দেবো। দেওয়ার পরে ওকে আমি শয়নে দেবো। সারাদিন ওয়ে বসে থাকে, ওরও কিন্তু বসে থাকতে থাকতে হাত পা কিন্তু ব্যথা করে। তো ওর দিকে এই যত্নটা রাখতে হবে। আমি যত্ন করি, ভীষণভাবে ওকে যত্ন করি, যতটা পারি আমি, আমার যতটা সাধ্য আমি ওকে করার চেষ্টা করি। তো তোমাদের বাড়িতেও যেসব ছোটো ছোটো গোপাল সোনারা আছে, তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা ওর যত্ন করবে। এমন ওর গয়না গাটি কানের সব খুলে দেবো, দিয়ে একটু ওর গাটা হাত পা টিপে দিয়ে ওকে রাতে ড্রেসটা পরিয়ে আমি শয়নে দিয়ে দেবো। আর দেখো, ওর কপালে সকালবেলা যে আমরা চন্দনের তিলক ফিলক দিই সেগুলোও একটু মুছে নেব। পারলে একটু যদি পারো গোলাপ জল দিয়ে, বা যে গোলাপ জলটা ইউজ করা হয় মানে গোপাল সোনার জন্য, সেটা যে কোনো কোম্পানির হতে পারে, সেই গোলাপ জলটা দিয়ে আমি ওকে একটু পরিষ্কার করে দেব। দিয়ে কিন্তু ওকে আমি রাতে ড্রেস পরিয়ে শয়নে দিয়ে দেব। দেখো, এভাবে মুছে দিতে হবে। ওকে একদম বাড়ির বাচ্চাকে আমরা যেভাবে যত্ন করি, গোপাল সোনাকেও কিন্তু ঠিক সেভাবেই আমরা যত্ন করব। ও কিন্তু একদম বাচ্চা মানুষ, ছোট বাচ্চা। ওকে একটা বাচ্চার মতোই স্নেহ ভালোবাসা দিয়ে রাখতে হবে। তো দেখো, আমি এবার ওকে একটা ড্রেস পরিয়ে দিলাম। যেহেতু এখানে শীতকালটা এখনও আছে, সেভাবে শীতটা খুব একটা যায়নি, এখনও মোটামুটি ভালোই ঠান্ডা এখানে। তো আমি রাতে এরকম হালকা পাতলাও ঠিক না, একটু তুলো ভাব আছে ভেতরটা, একটু গরম থাকবে ওর শরীরটাও। তো এটা পরে আমি ওকে শয়ন দিয়ে দেবো। কানেরগুলো অবশ্যই খুলে দেবো, কারণ কানেরগুলো পরে থাকলে ওর অসুবিধা হতে পারে।
তো এভাবে সামনে একটা চেন ছিল, ওটা আমি লাগিয়ে দিলাম। আর নিচে একটা ওর প্যান্ট ছিল, ছোটো প্যান্ট, তো সেটাই পরিয়ে রেখেছি। আর এক্সট্রা করে এটার প্যান্টটা আমি পরালাম না, কারণ প্যান্টটা একটু বড় হচ্ছিল। তো আমি এইভাবেই, এটা দেখো একটু বড় হচ্ছিলো, পরিয়ে দেখলাম যে না একটু বড় বড় হচ্ছে। আমি তো আর নিচে যেহেতু ওর একটা ছোটো প্যান্ট ছিল, যে ন্যাপিগুলো হয় সেগুলো ছিল, তো আর এক্সট্রা করে আমি আর কোনো প্যান্ট ওকে পরালাম না। তো দেখো, তো মাধব কিন্তু এবার রেডি শয়নে যাওয়ার জন্য। তো একটু শয়নে দেওয়ার আগে একটু আদর করে দেবো, একটু হাত পাটা টিপে দেবো, যেহেতু সারাদিন ও বসে থাকে, ওরও হাত পাগুলো ব্যথা করে। তো একটু হাত পাগুলো টিপে দিয়ে একটু মাথাটাও টিপে দেব। দেখো, যতটা পারবে প্রেম ভালোবাসা দিয়ে ওকে ভালো রাখার চেষ্টা করবে, কারণ ও ভালো থাকলেই আমরা ভালো থাকবো। আর ওকে আমি সবসময় ভালো রাখার চেষ্টা করি, বলেছি ওই আমার বাড়ির সন্তান, ওকে আমি যতটা পারি ভালো রাখার চেষ্টা করি। দেখো, আমার মাধবকে, পিছনে আমার গপু ভাইকে, সবাইকে শয়নে দিয়ে দিয়েছি। তো এবার ওদেরকে একটু ঢাকা দিয়ে শয়ন দিয়ে দেবো, একটু আদর করে। বাচ্চারা কিন্তু যখনই দেখবে ওদেরকে শয়ন দেবো, ওরা কিন্তু সঙ্গে সঙ্গে ঘুমোতে চায় না। তো একটু ভালোবাসা আদর দিয়ে, মাধব তুমি এবার শয়ন দাও, গপু ভাই তুমিও শয়ন দাও। একটু গায়ে দিয়ে দিলাম ব্ল্যাঙ্কেটটা, এবার আমি মশারি ফেলে দেব। দেখো, তো এই হলো আমার রাতের রুটিন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কী করি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবে। আর দেখো, এবার আমি একটু নাইট অফ করে নাইট বাল্ব দিয়ে দেবো। রাধে রাধে।